নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতে চলছে লোকসভা নির্বাচনের অষ্টাদশ লোকসভা নির্বাচন এবং এই নির্বাচনী আবহে কাশ্মীরে ভোট হওয়ার আগে এবার সক্রিয় হয়ে উঠেছে পাক জঙ্গিরা। ভোটের আগে আতঙ্ক তৈরি করতেই কি এবার বায়ুসেনার কনভয়ে হামলা করা হয়েছে বা হামলা চালিয়েছে পাক জঙ্গিরা, এমনটাই প্রশ্ন কিন্তু এবার উঠে এসেছে। উপত্যকায় শান্তিতে ভোট করাতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা হয়েছে কমিশনের, তবে নির্বাচনের আগে কাশ্মীরে একেবারেই সক্রিয় পাক জঙ্গিরা। কথা বলবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র, কি বলছে শুনবো। বিপ্লব দা, ইতিমধ্যেই বায়ুসেনার কনভয়ে হামলা চালিয়েছে পাক জঙ্গিরা, কি বলবে এই বিষয়ে? দেখো, কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু ভারতে ভোট গ্রহণ চলছে। দ্বিতীয় দফার ভোট শেষ, তৃতীয় দফার ভোট শুরু হবে 7 তারিখ। এবং তার আগে কাশ্মীরের যে এই যে সীমান্ত উপরে বিএসএফ এর উপরে যে আক্রমণ এবং তাতে যে এক সেনা নিহত হয়েছে, সেটা নিয়ে কিন্তু একটা নতুন প্রশ্ন চিহ্নের মুখে ভারতীয় বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা। কতটুকু শান্তি ফিরে আসবে কাশ্মীরে, তা নিয়ে কিন্তু প্রশ্ন। কারণ কড়া নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই জায়গায় যদি আবারও এই কেন্দ্রীয় বাহিনী যদি জঙ্গিদের বা অতর্কিত হামলায় নিহত হয়, সেই জায়গা নিয়ে কিন্তু এখন প্রশ্ন চিহ্নের মুখে। কারণ নিরাপত্তা ব্যবস্থা এতটা ঢালাও ব্যবস্থা করা হয়েছে, তারপরেও যদি জঙ্গিরা বা অনুপ্রবেশকারীরা বা পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা এ দেশে ঢুকে নিরাপত্তা রক্ষীদের হত্যা করে, তা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যার কারণে এই তৃতীয় দফার এই যে নির্বাচন, যেটা 7 তারিখ শুরু হবে, 7 মে অনুষ্ঠিত হবে, তার আগে এই কাশ্মীরে কিন্তু এই যে সেনা নিহত হওয়ার ঘটনা কিন্তু অনেকটাই কিন্তু তাৎপর্যপূর্ণ এবং অনেকটাই কিন্তু চিন্তার ভাঁজ ভারতীয় নির্বাচন কমিশন এবং কাশ্মীরের নিরাপত্তার উপরে। কারণ সেখানে কতটুকু স্বাধীনতা পাবে সাধারণ মানুষ, যেখানে ভোট গ্রহণের দায়িত্ব থাকা নিরাপত্তা রক্ষীরা বা বিএসএফরা জঙ্গিদের আক্রমণে নিহত হচ্ছেন, সেখানে সাধারণ মানুষদের কতটুকু নিরাপত্তা দিতে পারবেন কাশ্মীর সরকার, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। একদমই বিপ্লব, তো সেই জায়গায় এই যে গুলি চালিয়েছে এবং সেক্ষেত্রে কতজন জওয়ান আহত হয়েছে, তার কি কোনো আপডেট রয়েছে? দেখো, এটা গতকালকে যে ঘটনা, তাতে কিন্তু একজন সেনা নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন কয়েকজন। যদিও সেই পরিসংখ্যানটা এখনো পরিষ্কার করে জানা যায়নি, তবে একজন গুলি বিনিময়ে কিন্তু জঙ্গিদের গুলিতে একজন সেনা নিহত হয়েছেন। এবং এই যে একজন সেনা শহীদ হলেন বা নিহত হলেন, যেটাই বলবো, তো সেই ক্ষেত্রে কাশ্মীরের এই উপত্যকায় জঙ্গিদের যে আনাগোনা তৎপরতা বৃদ্ধি পাচ্ছে, সেখানে কেন্দ্রীয় সরকার যতই বলুক না কেন যে 370 ধারা অবলম্বন করে বা 370 ধারা প্রয়োগের পর সেই ক্ষেত্রে কাশ্মীরে শান্তি ফিরে এসেছে এবং সেই জায়গায় শান্তি যদি ফিরিয়ে এসে থাকে, তাহলে কেন নির্বাচনের মুখে ঠিক মুখে দাঁড়িয়ে, যেখানে নিরাপত্তা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তারপরেও কেন সেনাদের প্রাণ দিতে হলো বা সে শহীদ হতে হলো, সেটা কিন্তু বড় একটা প্রশ্ন বা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন। একদিকে কেন্দ্রীয় সরকার এবং অন্যদিকে নির্বাচন কমিশন, সবাইকে কিন্তু বা প্রত্যেকেই কিন্তু এই বিষয়ে জবাব দিতে হবে এবং কি কারণে কোথায় গিলিমিট রয়েছে, কোথায় গাফিলতি রয়েছে বা দুর্বলতা রয়েছে, যেখানে এক সেনাকে কিন্তু তাদের প্রাণ দিতে হলো এই নির্বাচনের সময়, এবং সেটাও আবার সেই কাশ্মীরে। একদমই বিপ্লব, ধন্যবাদ তোমাকে। তুলে ধরলো বিস্তারিত আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র। এবং ফের জঙ্গি নাশকতায় এক প্রকার কেঁপেছে কাশ্মীর, যেখানে বায়ুসেনার কনভয়ে গুলি চালিয়েছে জঙ্গিরা এবং ঘটনায় প্রায় একেবারে জখম হয়েছেন 5 জন জওয়ান এবং জঙ্গিরা 30 রাউন্ড গুলি চালিয়েছে বলে অভিযোগ। শনিবার বিকেলে এই ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীরের শশীধর এলাকায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।